এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি যমুনা অভিমুখে যাত্রা, প্রকৌশল শিক্ষার্থীদের লাঠি পেটা পুলিশের, দাবির বিষয়ে সরকারের কমিটির কাজ শুরু। এদিকে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। জুলাই গণঅভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রতিবেদন। সূচনা বক্তব্যে আবু সাইদকে জুলাই আন্দোলনের ফিনিক্স পাখি এবং জুলাই শহীদদের অগ্রসেনানী হিসেবে আখ্যায়িত করেন চিফ প্রসিকিউটর। এদিকে নকশা ভূমি ছাড়পত্র সেবা বন্ধ থাকায় আবাসন ব্যবসায় ক্ষতি। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল, ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। চট্টগ্রাম ও রাজশাহীতেও বিক্ষোভ, দাবির যৌক্তিকতা যাচাইয়ে গঠিত কমিটির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক আজ। এদিকে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল। কাজী জাফর আহমেদের 10তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, আজ ঘোষণা করবে ইসি। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি, শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র। এদিকে আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু, আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন হাসিনা। আরও দেখতে পাচ্ছি সজীব ওয়াজেদের বিতর্কিত আদেশ এখনও বহাল, বছরে 200 কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার। ডাকসু নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিন, আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আসছে নতুন অধ্যাদেশ। মৃত্যুদণ্ডের সঙ্গে কোটি টাকা জরিমানা, আয়নাঘর বানালে 7 বছরের জেল, 20 লাখ টাকা জরিমানা। রাষ্ট্রীয় নিরাপত্তা বা কোনো অজুহাতেই গুম করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নয়, তদন্ত করবে মানবাধিকার কমিশন। গুমের শিকার ব্যক্তির চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণে হচ্ছে বিশেষ তহবিল। গুম ব্যক্তির সম্পত্তি আদালতের সম্মতিতে ব্যবহার করা বা হস্তান্তর করা যাবে। এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ, অক্টোবরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ সংলাপ হতে পারে। নির্বাচন বানচাল করতে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বললেন বিএনপি মহাসচিব। এদিকে অবরোধ সংঘর্ষে উত্তাল শাহবাগ, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন। আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে গুমের বিচার, ট্রাইব্যুনালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে অবৈধ বাংলাদেশিদের এবার ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ও কানাডা। সংসদ নির্বাচন হতে পারে 12ই ফেব্রুয়ারি, এ নিয়ে রয়েছে আরও একটি প্রতিবেদন। আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে নির্বাচন জড়িয়ে যাচ্ছে অনৈক্যের জালে, রাজনীতি নিয়ে প্রতিবেদন। 3 ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির দূরত্ব কমছে না। এদিকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। আজ ভোটের রোড ম্যাপ ঘোষণা। এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড, 3 দফা দাবিতে আন্দোলন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।